মাইরা ধরে বাড়ি ঘর সারা করে 17-18 বছর ধরে পোলা বললে ডালে খালে থাকতেছি আইলে আমাকে দৌড়াই নিতে আইনে দাঁড়াই তো পারি না দেখতে আসতে পারি না এই জায়গায় লাস্ট কবে আসছি এরকম মনে নাই গা মনে থাকে না গা কিছু দৌড়ে ঠেলে আমরা কইতেই পারি না গা আমার শ্বশুর নজরেরই মেম্বার ওনার ছেলেকে দিয়ে গেছে আমার শ্বশুরের লেখা 5 ছেলে 16 বছর আগে আমার ছেলেরে ওই আমার বাবার বাড়ি আসছিল আসলে হ্যান তেনে দৌড়াই না তারপরে ওই ফজলের পোলারা রমনার পোলা সাইফুল হুমান সুরাপের পোলা এখানে রাজীব সবাই মিলে আইনা আমার পোলার এই ঘরের পিছনে দক্ষিণ সাইডে ফেরা মারছে মাইরা ফালাইয়া তারপরে আমগো বাড়ি ঘর উল্টে আমগো নামে কেস কামারি দিয়া তারপর আমগো বাড়ি ঘর আজকে 16 বছর ধরে আমগো বাড়ি তুলতে দেন এখান আইলে লাঠি বেন্দা দাও লইয়া সবাই দৌড়ে যায় কিছুদিন আগে আজকে 1 মাস হয় নাই যে আমার ছেলে এই সৌদি আসছিল 4 বছর পরে আমার ছেলেরে আইনা দৌড়া ইচ্ছা মতো মাইরা সানগাঁও নিয়া বাইন্দা মাইরা সোরাপের বাসায় আইনা বাইন্দা মাইরা তারপর আমার ছেলের সাইডে দিছে 5 ভাইয়ের ছোট এক বাইকনারে মরে মারা গেছে অন্য মানুষে মারছে গুলি করে এই আমার মুরাদ জঙ্গের ড্রাইভারে মারছে সেই কেস আমাদের 5 ভাইয়ের নাম দিছে 5 ভাইয়ের বউগো দিছে 2 বউগো পুরো ফ্যামিলিটা দিছে আমাদের দিয়া আমাদের দেড়ছাড়া কইরা আমার বাইস্তারা মাইরা ফেলাইছে কয়দিন আগে এই যে রেবেলে দিয়া রেবেল ক্রস ফায়ার দিয়া ওরা নিজেরা মাইরা ক্রস ফায়ার দিছে মেজর হাসান সাহেব মারছে গুলি করে না এই সামনে মারছে এই সামনে মাইরা ফেলাই দিছে না মাইরা ফেলাই পর আমাদের আসতে দেয় নাই বাউন্ডারি কইরা জায়গা বেঁচে লাইছে ফজলের ছেলে সেলেমে বেচছে সেই দলিলপত্র এখন সব আপনার বাদ করে দিচ্ছে সরকারে ওই দেখেন সাইনবোর্ড আপনার সত্যনালী ম্যাজিস্ট্রেট সাহেবের কথা কন জজ আছে ম্যাজিস্ট্রেট আছে কথা বলে জিজ্ঞেস করেন সত্য কিনা আর এই দেশের মধ্যে জিজ্ঞেস করেন এই জায়গাটা আমার বাপদাদার কিনা ওদের কোনো পর্চা নাই এই দেশে এসএ পর্চা আর এস পর্চা বিএস পর্চা নাই এই ছেলেটা জিজ্ঞেস করেন আমার বাপদাদার জায়গা কিনা আমার দাদার সম্পত্তি এইখানে এই যা জায়গা দেখেন খেজুর বাগান সব আমাদের জায়গা এগিনি কিন্তু আমাদের থাকতে দেয় না ক্ষমতা দেখায় পুলিশের ভয় দেখায় র্যাবের ভয় দেখায় আমাদের আসতে দেয় না আমরা আদালতে রায় পাইছি এই কারণে আমরা বাড়ি চলে আসছি এখন আল্লাহ কি করে জানি না সামনে কি হয় এটা উপর আল্লাহর ইচ্ছা মারামারি পর্যায়ে একটা মার্ডার হয়ে যায় তো 10 সালে আমাদেরকে মিথ্যা মামলা আমার দাদা উপজেলা চেয়ারম্যান ছিল অনেক আগে বিএমপি করতো তো আওয়ামী লীগের কিছু মনে করেন যে খুব ক্ষমতাশালী লোক আমাদেরকে এত দিন মানে আমার জন্মভূমি এখানে এই মাটিতে আমার জন্ম এখানে আমি আসতে পারিনি তো আজকে গত মাসে আমি 24 তারিখে জমির রায় পাই কোর্ট থেকে আমাকে দলিল বাতিলের রায় দেয় এবং ডিগ্রি করে দেয় একতরফা ওনারা এ পর্যন্ত কোর্টে হাজির হয় নাই একদিনও ওনাদের দলিল ভুয়া বলে মানে হয়েছে প্রমাণিত হয়েছে ভুয়া বলে যে আমি আদালতে আমার উকিল আমাদেরকে ডিগ্রি দিয়েছেন এবং আজকে আমরা আইনগতভাবে এবং কোর্টের লোকের মাধ্যমে এবং উকিল যারা আছে তারা আসছে এবং কোর্ট থেকে লোকজন আসছে প্রশাসনিকভাবে আইনভাবে আমরা আমাদের জায়গাটি দখল নিতে পেরেছি আলহামদুলিল্লাহ আমাদের মনে করেন অনেক রকম নির্যাতিত হতে হয়েছে এই পর্যন্ত 17 বছর মানুষের বাসায় আমার জমি থাকা সত্ত্বেও আমার ভাড়া থাকতে হয়েছে অনেক সময় না খেয়েও থাকতে হয়েছে তো এই মর্মে আইসা আমি এই 17 বছর পর রায় পেয়ে এখন আমার জন্মভূমিতে আমি আসতে পারছি মার্ডার কেসে ফালাইয়া বাড়িঘর সারা করছে সারা করার পরে এই যে দখল করছে আমরা যেন আসবো আমার আত্মীয় স্বজন তার সাথে আসার মতো ভাগিনারা ফুয়াতো এর ঘরে বাতি যারা ওই বিবাদীর সাথে আর সবচেয়ে বড় হয়েছে আওয়ামী লীগের চেয়ারম্যান শাহাবুদ্দিন উনি হয়েছে মেন টার্গেট ওনার ক্ষমতা বেশি ওনার ক্ষমতার বলে আমরা এলাকায় পাড়া দিতে পারিনি আমরা যে কিছু করবো ওর কোনো ক্ষমতা মানে শুধু কোড়ে দূর পারছি এই যে কোড়ে দূর পারার পরে এই এত বছর পরে এই যে একতরফা রায় লিখছে এরা হাজির হচ্ছে মামলায় কিন্তু কোনো জব দেয় নাই আমি বাদী আমরা জেরা করব অনেক সময় দিছে আমরা জেরাও করে নাই তখন বাধ্য জজ স্যার এই যে রায় দিছে পরে আমরাই যাইছি এই পর্যন্ত আসার কোনো স্কোপ পাইনি এই মোকদ্দমাটা দীর্ঘদিন চলছে প্রায় 17-18 বছর এই অবস্থায় বিবাদীগণ কোর্টে হাজির হয়েছিল হাজির হইয়া তাদের কোনো সন্তোষজনক জবাব দিতে পারে নাই কোনো বৈধ কাগজপত্র দেখাইতে পারে নাই তারপর ওরা আস্তে করে চুপ হয়ে গেছে আর হাজিরা দেয় না তারপরে এই মামলাটা বদলি হইয়া এই আদালতে আসছে বর্তমান যেই যুগ্ম জেলা জজ অতিরিক্ত আদালতে আসছে অতিরিক্ত আদালতেও এসে ওরা হাজির হয়েছিল হাজির হয়ে 3টা হাজিরা দিছে জবাব দাখিল করে নাই আমাদেরকে জেরা করে নাই জেরার জন্য আলটিমেটাম দিছে কোর্ট ওরা জেরা না করাতে বিজ্ঞ আদালত কাগজপত্র পর্যালোচনা করা বাদীগণের দাবি সঠিক মর্মে বুঝতে পাইরা বাদীগণের পক্ষে একতরফা রায় ডিগ্রি দিছে এই রায় অনুযায়ী এই জায়গার মালিক এই বাদীগণ এবং এই যে বিবাদীরা যে একটা ভুয়া দলিল করছিল ওই দলিলটা বাতিলের আদেশ দিছে আর এই দখলটা বাদীগণ বিজ্ঞ আদালতের কাছে চাইছে আদালত সেই আবেদন অনুযায়ী দখলের আদেশ প্রদান করছে সেই আদেশ অনুযায়ী বাদীগণ আজকে সম্পত্তির দখল বুঝে নিলেন।